এয়ারপোর্ট থেকে সিম কিনে বাংলাদেশি ভাই মহা বিপদে। আসলে বিপদটা কেমন, এয়ারপোর্ট থেকে যে সিম কিনছে দেখে ওনার এই অবস্থাটা হয়েছে তা কিন্তু না, এটা হয়েছে শুধুমাত্র নিজের ভুলের কারণে। সে যদি এটা না করতো তাহলে কখনোই এরকম ভোগান্তির মধ্যে পড়তো না। আজকে আজকে সে 2 মাসের উপর হয়ে গেছে না আপনি আসছেন? জি জি 2 মাস হয়ে গেছে উনি আমাদের কোম্পানিতে আসছে। আমরা যেখানে কাজ করি উনি ওইখানেই কাজ করে। তো ওনার সমস্যাটা হয়েছে কেমন, মহা বিপদে পড়ছে। উনি যখন বাংলাদেশ থেকে এই সৌদি আরব এয়ারপোর্টে আসে তখন হলো একটা সিম কিনছিল। তো সিমটা কিনছিলেন কত দিয়া? 75 রিয়াল। 75 রিয়াল দিয়ে সিম কিনছেন। তো সিম কেনার পরে ওই সিমের নাম্বারটা আপনি আকামায় ব্যবহার করছেন, মানে অ্যাপসারে ব্যবহার করছেন। ব্যবসায় হচ্ছে কামাতেও। আর হইলো আপনার ওই যে কোম্পানি নিয়ে ব্যাংক কার্ডও বানিয়ে দিছে জি, ওইটাই। ব্যাংকার বানাই আচ্ছা, দিছে। এখন ওনার যে সমস্যাটা হয়েছে, তো আপনারা তো জানেন যে সৌদি আরবের যে এয়ারপোর্টের সিম গুলা বিক্রি হয় এগুলো কিন্তু ওয়ান টাইম থাকে, কারণ এই সিম গুলা বিক্রি হয় হলো পাসপোর্টের মাধ্যমে। তো অনেক সময় পাসপোর্টের সিম 3-4 বছরও অনেকে ব্যবহার করতেছে। আবার দেখা যাচ্ছে অনেকের 1 সপ্তাহ যায় না, বন্ধ হয়ে যায়, বা 15-20 দিন পরেও বন্ধ হয়ে যায়। তো ওনারটা বন্ধ হয়ে গেছে 1 মাস পরে। পাসপোর্টে সিম কেনার পরে 1 মাস পরে তার সিমটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার আগে যে সিমটা দেয়া উনি অ্যাপসারে অ্যাকাউন্ট খুলছে সৌদি আরবে। আপনারা জানেন যে একটা অ্যাপসারের অ্যাকাউন্ট লাগে। তো সেখানে এই নাম্বারটা দিয়ে দিছে। আবার ব্যাংক কার্ড যে দিছিল সেখানেও কিন্তু ওই নাম্বারটা দিছে, যার কারণে এখন সে নাম্বার হইলো বন্ধ হয়ে গেছে গা। তো আপনার সিম নাম্বারটা বন্ধ হইতো না যদি কিনা আপনি ওই নাম্বার যখন দিছেনই দেখো, তার আগে আপনি যদি যে সিমটা কিনছিলেন, যে কোম্পানির কাছ থেকে সিম কিনছিলেন, আপনি যখন আকামা হয়ে গেছিল তখন যদি ওই আকামা দিয়ে আপনি ওই সিমটা আবার নতুন করে রেজিস্ট্রেশন করে রাখতেন তাহলে কিন্তু আর আপনার আর ওই সিম বন্ধ হইতো না, ওইটা ব্যবহার করতে পারতেন। তো যাই হোক, আপনাকে তো কোম্পানিতে নিয়ে গেছিলাম, ওই সিম আর দিবে না বলতেছে। তো নতুন সিম কিনছে, আবার সেই কোম্পানিতে দেওয়া লাগছে, নতুন করে আবার ওই ব্যাংক কার্ডে দিতে হবে, সবকিছু মানে নতুন করে আবার করতে হবে। তো একটা সিম্পলের ভুলের কারণে কিন্তু এরকম আপনার একটা ভোগান্তিতে পড়তে হইতেছে, লম্বা 2 মাস ধরে আপনি স্যালারি উঠাইতে পারতেন না। তো যাই হোক, যারা বাংলাদেশ থেকে নতুন করে এইরকম সৌদি আরবে আসতেছেন, বিশেষ করে একান্ত যদি আপনার প্রয়োজন হয় সিম কেনার জন্য, তো আপনি সিম কিনবেন, সমস্যা নাই। কারণ হলো আপনি যখন এই দেশে আসতেছেন প্রথমে আপনার জরুরি হয়ে যায় হলো ইন্টারনেট। তো একটা সিম আপনার কিনতে হয়, যদিও আপনি কিনে নি তাহলে ওইটা ওই নাম্বারটা আপনি কোথাও দরকারি নাম্বার হিসাবে ব্যবহার করবেন না। আর যদি আপনার আকামা হয়ে যায় পরবর্তীতে প্রয়োজনে ওই নাম্বার আপনি ওই আকামাতে রেজিস্ট্রেশন করে নেবেন। আর না হলে আপনার যখন নতুন আকামা হবে ওই নতুন আকামা দিয়ে আরেকটা সিম কিনবেন। তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, কারণ প্রবাসে আইসা আমরা কিন্তু প্রথমে এই ভুলটাই করি, এয়ারপোর্ট থেকে সিম কেনার পরে গুরুত্বপূর্ণ জায়গায় ওই নাম্বারটা ব্যবহার করি। আমি কিন্তু বলতেছি না আপনি এয়ারপোর্ট থেকে সিম আপনার কিনা লাগবে না। তো সেটা হলো আপনার বিষয়, আপনি কিনতে পারেন নাও কিনতে পারেন। বাইরে থেকে কিনলে আপনার এত টাকা খরচা হবে না, এয়ারপোর্টের ভিতরে যেমন 75 রিয়াল লাগছে বাইরে, তো বাইরে থেকে ওনাকে কিনে দিছি মাত্র 30 রিয়াল লাগছে। তো যাই হোক, যারা নতুন করে আসতেছেন, যেহেতু মোবাইল নাম্বার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো আপনি আপনার ইকামা দিয়ে কেনার চেষ্টা করবেন, তাহলে আর কোনোদিন বন্ধ হবে না। আর বন্ধ হইলেও আপনি নতুন আরেকটা রিপ্লেসমেন্ট নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।